আসসালামু আলাইকুম, আমি আবু তুরাব খান। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে বাস টপোলজি সিসকো প্যাকেট ট্র্যাকারের মাধ্যমে কনফিগার করা হয়। বাস টপোলজিতে আমরা জানি এটা মাল্টি পয়েন্ট লিঙ্ক দ্বারা সংযুক্ত, মেশ এবং স্টারের মতো ডেডিকেটেড মানে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড নয়। আর এখানে আমরা মাল্টি পয়েন্ট লিঙ্ক বলতে কি বুঝি? মাল্টি পয়েন্ট লিঙ্ক হলো একটি লিঙ্ক দ্বারা দুই বা ততোধিক ডিভাইস কানেক্ট থাকবে শুধুমাত্র একটি লিঙ্কের মাধ্যমে। আর এখন আমরা দেখি কিভাবে কনফিগার করতে হবে। আমাদের সেজন্য আমরা ডিভাইস নিব। আমরা কিছু সুইচ নিব, সুইচ আর ডিভাইসগুলো কানেক্ট থাকবে। জেনেরিক সুইচ নিতেছি। ওকে, এখানে দুই বা ততোধিক ডিভাইস আছে, তিনটা পিসি নিছি আমি। এখন আমি ওয়্যার দ্বারা ডিভাইস এবং সুইচ কানেক্ট করব। এখানে অটোমেটিক একটা অপশন আছে, আগেও বলেছি, সেটা দ্বারা ডিভাইস এবং সুইচ কানেক্ট করব। এখন সুইচগুলো আমি কানেক্ট করব অটোমেটিক ওয়্যারের মাধ্যমে। এখানে দেখুন, এই যে সুইচগুলো প্রতিটা কিন্তু এক একটা স্টেশন, আর এই প্রতিটা সুইচ একটা লিঙ্ক দ্বারা কিন্তু কানেক্ট আছে। এই যে প্রতিটা সুইচ, আর এই তার মানে দেখুন একটি লিঙ্কের মধ্যে কিন্তু আমার অনেকগুলো ডিভাইস কানেক্ট আছে, আর এটাই হচ্ছে বাস টপোলজি। এখন আমি ডিভাইসগুলো আইপি কনফিগারেশন করব। ঠিক আগের মতো ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, এরপর সেখানে গিয়ে আইপি দিব। হোস্টগুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, আর আমার কিন্তু যে সাবনেট মাস্ক বা নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা কিন্তু একদম ঠিক আছে, একদম এটা সবসময় একই থাকবে। ওকে, কেটে দিলাম। এরপর দ্বিতীয়টা ঠিক আগের মতো আইপি কনফিগারেশনে যাব। হোস্টটা কিন্তু চেঞ্জ, এরপর কেটে দেব। আমার আইপি কনফিগারেশন করা হয়েছে। এখন আমি মেসেজ কিংবা ডাটা পাস করি। 13 থেকে পিসি 14 সাকসেসফুল, পিসি 14 থেকে পিসি 15 দেখুন সাকসেসফুল। এই যে এখানে পিসি 14 পিসি 15 সাকসেসফুল হয়েছে। এখন পিসি 13 থেকে পিসি 15 আমার সবগুলো কিন্তু দেখুন প্রতিটা ডিভাইস থেকে প্রতিটা ডিভাইসে সঠিকভাবে ডাটা ট্রান্সফার হচ্ছে। আমরা এটা কমান্ড প্রম্পটের মাধ্যমেও দেখতে পারবো। কমান্ড প্রম্পটে যে গেলাম, এখানে পিং লিখবেন এবং যে ডিভাইসটা আপনি চেক করবেন সেটার অ্যাড্রেসটা দিবেন। এরপর এন্টার দিবেন। দেখুন বাকি ডিভাইসগুলো কিন্তু ঠিক আছে, সেটা একদম দেখে বোঝা যাচ্ছে। জিরো লস্ট হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। আগামীতে আপনাদের আরও কিছু দেখাবো। আর ধন্যবাদ সবাইকে আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।